মিগুয়েল ফিগুয়েরোর পরে এবার অস্কার ব্রুজো। হ্যাঁ, ঠিকই ধরে নিয়েছেন, আইএসএল কাপ দেওয়া কোচ অস্কার ব্রুজোরও বিদায় ইস্টবেঙ্গল থেকে। ইস্টবেঙ্গলে আসছেন না অস্কার ব্রুজো, আর তিনি হেড কোচ হিসেবে দায়িত্ব নেবেন না ইস্টবেঙ্গল এফসির। সেটা তিনি একেবারে চিঠি লিখে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে তিনি ক্লাবকে হয়তো ফর্মালি জানিয়েও দিয়েছেন, কিন্তু ইস্টবেঙ্গলের সদস্য সমর্থকদেরকেও তিনি জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে, ক্লিয়ারলি, যে তিনি ইস্টবেঙ্গলের কোচিং করাবেন না। তবে এটাও তিনি জানিয়েছেন যে ক্লাবের পক্ষ থেকে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরে ক্লাবের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তাকে অফার করা হয়েছিল হেড কোচ থাকার জন্য, বাট তিনি অনেক চিন্তাভাবনা করে ডিসিশন নিয়েছেন যে তিনি হেড কোচ থাকবেন না বা ইস্টবেঙ্গলের দায়িত্ব তিনি নেবেন না আর। এবং তিনি চিঠিতে বলেওছেন যে তিনি ক্লাব কর্তারা, প্লেয়াররা এবং সমর্থকদের সমর্থন পেয়ে ক্লাব 22 বছর পরে একটা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, এএফসি ইন্টারন্যাশনাল খেলবেও ক্লাব, সেই পর্যায়ে পৌঁছেছিল। তো এত কিছু সাফল্যের পরেও কিন্তু কোচ অস্কার ব্রুজো তিনি বিদায় নিলেন। এবং এক্ষেত্রে আমি জানি না ল্যাকনেস কোথায় হলো। অস্কার যে শর্তগুলো তিনি চেয়েছিলেন বা যে শর্তগুলো তিনি রেখেছিলেন সেগুলো কোথাও গিয়ে হয়তো মানেননি ক্লাব কর্তারা, বা ক্লাব কর্তারা যেটা অফার করেছিলেন সেটা হয়তো অস্কারের পছন্দ হয়নি। একেই মিগুয়েল চলে গিয়েছে, ফলত অস্কার ব্রুজোর এই চলে যাওয়াটা নিঃসন্দেহে আর একটা বড় ধাক্কা ইস্টবেঙ্গলের জন্য। ইস্টবেঙ্গলের জন্য সত্যি একটা বড় ধাক্কা অস্কার ব্রুজোর মতন কোচকে ছেড়ে দেওয়া। এই সময় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কী করবে আমি জানি না, কাকে নেবে, পানাজিওটিসকেই নেবে না কি জানি না, কিংবা অস্কার ব্রুজো তিনি কোথায় যাবেন, তার পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটা অবশ্য তিনি জানাননি। তবে তিনি কি মোহনবাগান যাবেন নাকি তিনি এফসি গোয়াতে যাবেন, কারণ দুটো টিমেরই কোচ নেই। মিগুয়েল মোহনবাগানে গিয়েছে, প্রবণতা কিন্তু অনেকটাই বেশি সবুজ মেরুনের কোচ হওয়ার। আবার এফসি গোয়ার অফার রয়েছে তার কাছে, মোহনবাগানের অফার রয়েছে কিনা সেটা জানা নেই, পরিষ্কার নয়, বাট এফসি গোয়ার অফার তার কাছে রয়েছে। অস্কার চিঠিতে ঠিক কী লিখেছেন শুনুন। To the red and gold family, I want to address the recent speculation directly. East Bengal FC offered me a formal renewal as a head coach, and I am deeply grateful for that trust. After much thought, I have decided not to continue at the club. It was not an easy decision, but it is the right one for this next stage of my career. I live with immense pride in what we built together, reaching the final stage of an AFC international competition, winning the ISL title after a 22-year wait, and contesting 2 major cup final. None of these would have been possible without the club's management, the players, the staff, and you, the incredible Amago fans who carried us all season. Thank you, East Bengal, for everything. My next chapter will be announced in due course. Oscar Bruzzo, head coach. জানি আপনারা নিঃসন্দেহে হতাশ হবেন, ভালো হয়তো লাগছে না এটা শোনার পরে, কিন্তু জানি না, যার শেষ ভালো তার সব ভালো, তাই শেষের প্রতি অপেক্ষা রাখতে হবে। অনেক স্পেকুলেশন হচ্ছিল, অনেক কথা হচ্ছিল, দেবব্রত সরকার তিনিও জানিয়েছিলেন অস্কারের সঙ্গে কথা হচ্ছে, বাট ফাইনাল যে কিছু হয়নি সেটাও আমরা জানিয়েছিলাম, আমি জানিয়েছিলাম, এবং অস্কারও জানিয়ে দিলেন যে কথা হয়েছিল, অফারও গিয়েছিল, বাট তিনি সেই অফার গ্রহণ করলেন না। এখন জানি না ইস্টবেঙ্গল সে কারণেই বোধহয় পাঞ্জাব এফসি কোচের দিকে ঝুঁকেছে, যে কারণে ইস্টবেঙ্গল কর্তারাও ঠিক করে উঠতে পারেননি, এবং তারা বুঝতে পারছিলেন কোথাও হতো যে অস্কার তাদের দেওয়া অফারটা নেবেন না, অ্যাকসেপ্ট করবেন না, সেটা অস্কার আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে। যাই হোক, কিছু বলার নেই, ভিডিওটা এখানে শেষ করছি। জানি আপনারা হয়তো লাইক করবেন না, অন্তত কমেন্ট করবেন, আপনাদের ক্ষোভ দুঃখ হতাশা ঝরে পড়ুক আমার কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।